হুগলি জেলা শাসকের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে কন্যাশ্রী প্রকল্পের 11তম বার্ষিকী অনুষ্ঠান পালিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী প্রকল্পটি 2013 সালে শুরু হয়েছিল। 10ম বার্ষিকী দিবসে প্রদীপ প্রজ্বলন করে হুগলি জেলা শাসক মুক্তা আর্য, এসডিও স্মৃতি শুক্লা সান্ডোয়াল, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত কলেজ ও স্কুল ছাত্রছাত্রীদের হুগলি জেলা শাসক দ্বারা সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রীর সুবিধাভোগী লিখি বিশ্বাস, যিনি নিজেও একজন নাবালিকা, তিনি তার সাহসিকতার প্রেক্ষিতে এক নাবালিকা চাঁদনি পাশবান তার বাল্যবিবাহ রুখে দিয়েছিলেন। তার সাহসের জন্য আজ কন্যাশ্রী দিবসে হুগলি জেলা শাসক মুক্তা আর্য 5,000 টাকা দিয়ে সম্মানিত করলেন। জেলা শাসক মুক্তা আর্য বলেন, বাল্যবিবাহ প্রথা হলো একটা অপরাধ। বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে। হুগলি জেলা শাসক মুক্তা আর্য নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। যারা আছেন দেখুন, আমরা জানি আমাদের কন্যাশ্রী যে দিবসটা আজকে যেটা পালন হয়েছে সেটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক অনুপ্রেরণায় প্রত্যেকটা জেলায় 14 আগস্টে এটা পালন হয়। আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে এই অনুষ্ঠানটিটা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটাই আমাদের ব্লকে, সাব ডিভিশনে, হেডকোয়ার্টারে হয়। যে এখানে যারা কন্যাশ্রী মেয়েরা যারা এগিয়ে গিয়েছে, মানে ওদের তো মানে পড়াশোনা হোক, খেলা হোক, মানে সেটাতে ওনাদের যা কিছু হোক আজকে ওদেরকে সম্মানিত করা, যাতে ওদেরকে প্রোৎসাহন দেওয়া। আরও যারা কিছু মেয়েরা আছে যারা নিজের বাল্যবিবাহ কেছেন তাদেরকেও আজকে সম্মানিত করা হয়েছে। এটা সকলকেই ওদের দেখে ওরা হচ্ছে যা আমাদের সমাজের অনুপ্রেরণা। ওদেরকে দেখিয়ে কী করে মানুষের এত ছোটোবেলায় যদি সাহস দেখিয়ে আর এগিয়ে যেতে পারে, ওরা অনেকগুলোকেই রাহ দেখিয়েছেন। আর আপনারা যারা সকলেই এসেছেন অনুষ্ঠানে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে এটাই অনুরোধ রইল কি আজকে আপনারা যারা আজকে যে সাহসী মেয়েদেরকে আমরা সম্মানিত করলাম, তাদের নিশ্চয়ই আপনারা ওদের নিয়ে কিছু লিখবেন, যাতে বাকি যারা এরকম আমাদের সমাজে যারা রয়েছেন কন্যাশ্রীরা, তারা যাতে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। আমাদের স্কুলে আমি ক্লাস যখন 8-এ পড়ি তখন আমি এই কন্যাশ্রী ক্লাবের সঙ্গে যুক্ত হই এবং আমাদের ম্যাম যেভাবে বলে দিয়েছিলেন যে তোমরা এই জিনিসটা করবে, 18 বছর আগে কখনো কাউকে বিয়ে হতে দেবে না, কারণ নানা রকমের প্রবলেম হয়। সেই জন্য ম্যামের কথা শুনেই আমরা এই কন্যাশ্রী ক্লাবের কাজগুলো শুরু করি। এবং আমাদের ক্লাসেরই একটা মেয়ে, তখন আমরা 9-এ পড়তাম, ক্লাস চাঁদনি পাসমান, ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল, নিজেও রাজি হয়েছিল বিয়ে করার জন্য। তো সেটা পুরোপুরি মানে একটাভাবে আলাদাভাবে ছিল যে আমাদের কাউকে বলা হয়নি যে বিয়েটা হবে। ওদের পাড়ারই কটা মেয়ে আমাদের বলে যে বিয়েটা হবে, সেদিনই ম্যামকে খবর জানাই এবং ম্যাম গিয়ে সেখানে পুলিশ পাঠিয়ে বিয়েটা বন্ধ করে এবং সেখান থেকে সাইন করে নিয়ে আসে যে বিয়েটা হওয়া যাবে না। এবং তাছাড়াও আমাদেরই ক্লাসে পড়ে একটা মেয়ে, ওর বাড়ি থেকে, ও একটু দেবীপুর থেকে আসে, ওর বাড়ি থেকে অনেক দূর থেকে আসে বলে ওর বাবা মার বিয়ে ঠিক করে দিয়েছিল। ও বলেছিল যে আমি বিয়ে করব না। ম্যামকে বলি, তারপর তাদের বাড়ি আমরা সবাই মিলে গিয়ে তারকে বলি যে তার মা বাবাকে বোঝাই যে বিয়ে দেবেন না, আপনার মেয়ের বিয়ে দিলে আপনারাও সমস্যায় পড়বেন, অনেক সমস্যা হতে পারে আপনার মেয়েরও। বলে হলে আমরা সাইন করাই, একটা বক্তব্য নিই তাদের কাছ দিয়ে যে কখনো এরকম করবেন না, তারা রাজি হয়, সেভাবেই করলো। কেমন লাগলো এত সুন্দর একটা কাজ করে আজকে ডিএমের হাত থেকে পুরস্কৃত হলে? অনেক খুশি, অনেক খুশি। আমি তো প্রাউড করি আমার ম্যামের জন্য, আমার কন্যাশ্রী ম্যামের জন্য। আগামী দিনে কি এই নিয়ে কাজ করবে? আমি তো খুব ইচ্ছা যে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এটার সাথে জড়িয়ে থাকতে চাই। মহান